এবার ভারতের বিজেপি নেতার হুমকি, মসজিদে ঢুকে খুঁটে খুঁটে মুসলিম মারব। প্রিয় দর্শক, এই কথাটি বলেছেন ভারতের এক বিজেপি নেতা। আমরা ইনকিলাব পত্রিকা থেকে আপনাদেরকে নিউজটা তুলে ধরছি। মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিম মারব প্রকাশ্যে সমাবেশে দাঁড়িয়ে এমনই উত্তেজনামূলক ভাষণ দিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নিশীথ রানে। এমন সাম্প্রতিক বক্তব্যে দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ব্যাপক ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে 2টি মামলা করেছে আহমেদনগর পুলিশ। এর মধ্যে বাধ্য হয়েই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ। বাধ্য হয়েছে পুলিশ 2টি মামলা করতে তার বিরুদ্ধে। গত শুক্রবার আহমেদনগর রামগিরি মহারাজ্যের সমর্থনে এক সভায় নীতেশ রানে বলেন, রামগিরি মহারাজ্যের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিম মারব, এটা মাথায় রেখো। এদিকে আসাদুদ্দৌলা ওয়াসির দল মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন মিম গোটা ইস্যুকে কঠোর প্রক্রিয়ায় দেখিয়েছেন। দলটির নেতার ইমতিয়াজ জলিল বলেন, রামগিরি মহারাজ্যের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দলের মুখপাত্র ওয়াসির পাঠান বলেন, আহমেদনগরে বিজেপির বিধায়ক নীতেশ রানে প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিম মারবে। প্রকাশ্য সবাই তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। বিধানসভায় ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রের সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। FIR এর ভিত্তিতে রানেকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া উচিত। এদিকে বিতর্কের জেরে নীতীশ রানের মন্তব্য দলের মন্তব্য নয় দাবি করছে বিজেপি। নীতীশ রানের কড়া সমালোচনা করছে দলের মুখপাত্র তুহিন সিনহা। ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছে, নীতেশ রানের বিরুদ্ধে বোম্বাই থেকে প্রায় 260 কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তুপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য 2টি FIR নথিভুক্ত করা হয়েছে। সূত্র ইন্ডিয়ান টাইমস। ইনকিলাব পত্রিকা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ইনকিলাব পত্রিকা নিউজটি করেছে ইন্ডিয়ান টাইমস থেকে। প্রিয় দর্শক, এটা হলো ভারতের বিজেপি নেতার মুখোশ উন্মোচন বা চেহারা উন্মোচন। এইভাবে একজনকে আরেকটি নিউজে আমি দেখেছি যে গরুর মাংসের জন্য পিটিয়ে হত্যা করা হয়েছে। এভাবে ভারতে বহুবার বহু জায়গায় মুসলমানদেরকে এই ঠুকনো অজুহাতে হত্যা করা হয়। অপরদিকে বাংলাদেশের মুসলমানরা নিজেরা উইলিংলি অন্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যেই অন্যান্য ধর্মের ভাই বোনেরা আছে তাদের ঘরবাড়ি, তাদের মন্দির, তাদের উপাসনালয়গুলা পাহারা দিচ্ছে। তাই বাংলাদেশ থেকে গোটা বিশ্ব আজ শিক্ষা নেবে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য বাংলাদেশ কোনো একক কোনো ধর্মের মানুষের জন্য নয়। মুসলিমরা যদি 90%ও হয়, সেখানে 10% যদি অমুসলিমও থাকে, তারার যেতটুকু অধিকার 90% মুসলমানেরও সমান অধিকার। তাই বাংলাদেশ যেন গোটা বিশ্বের মানবতার জন্য একটি রোল মডেল হয়, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।